স্বামী প্রবাসে হাজার মাইল দূরে থেকে কষ্টার্জিত টাকা পাঠান সংসারের জন্য, আর সেই টাকা দিয়ে স্ত্রীর সন্তানের চাহিদা মেটানোর পাশাপাশি কেউ কেউ গড়ে তোলেন নিজের বিলাসী জীবন। তবে ব্যতিক্রম যশোরের ঝিকরগাছার আসমা খাতুন। স্বামীর পাঠানো টাকা খরচ করে বিলাসিতায় গানা ভাসিয়ে তিনি গড়েছেন মাল্টা আর কমলার বাগান। আজ সেই বাগানের প্রতিটি গাছে ঝুলছে শুধু ফল নয়, ঝুলছে একটি পরিবারের স্বপ্ন, স্বাবলম্বী হওয়ার প্রত্যয় আর প্রবাসী স্বামীর ভবিষ্যতের নিরাপত্তা। আমি এই মাল্টা বাগানটা তৈরি করেছি আমার স্বামীর কথা ভেবে, ঠিক আছে। সে প্রবাসে থাকে, অনেক দিন যাবৎ প্রবাসে আছে। সে যে বাড়ি এসে কি করবে না করবে, সেই জন্য আমি ইনকামের লাইনের জন্য বাগানটা তৈরি করেছি। এই বাগানটা অনেকে আছে বিদেশি টাকা পালি, মানে গাড়ি কেনে, বাড়ি করে, বিভিন্ন রকম বিলাসিতা করে। আমি এই বাগানটা তৈরি করেছি। থেকে প্রবাসে যান এবং কষ্ট অর্জিত টাকা দেশে তারা পাঠান এবং স্ত্রীরা সেই সব টাকা নিয়ে রঙ্গলীলা করে থাকেন। তারা ব্যয়বহুল বিলাসবহুল জীবনযাপনে ব্যস্ত থাকেন, কিন্তু আমাদের তরিকুল ভাই বিদেশে যে কষ্ট অর্জিত টাকা যখন এই দেশে পাঠাচ্ছে, তখন তার স্ত্রী আমাদের আসমা ভাবি, সে কিন্তু সুন্দর করে তার স্বপ্ন এবং তার ভবিষ্যৎ গড়ার জন্য কিন্তু একটা এখানে মাল্টা বাগান করেছে, ওই পাশে আবার নতুন করে কমলা বাগান করেছে। যশোরের ঝিকরগাছা উপজেলার কাশীপুর গ্রামের তরিকুল ইসলাম জীবিকার তাগিদে বাড়ি জমিয়েছেন প্রবাসে। পরিবারের মুখে হাসি ফোটাতে, স্ত্রী সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রবাস থেকে নিয়মিত টাকা পাঠান দেশে। কিন্তু সেই টাকা দিয়ে শুধু সংসারের খরচ মেটাননি স্ত্রী আসমা খাতুন। স্বামীর কষ্টার্জিত অর্থকে ভবিষ্যতের বিনিয়োগে পরিণত করার চিন্তা থেকে শুরু করেন মাল্টা ও কমলার বাগান। শুরুতে কাজটি সহজ ছিল না। পরিবারের অনেকেই হয়তো বুঝতে পারেননি কেন সংসারের চাহিদা মেটানোর পাশাপাশি বাগান করছেন আসমা। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। এখন বাগানের গাছে গাছে, থোকায় থোকায় মাল্টা ও কমলা। সবুজ পাতার আড়ালে উকি দিচ্ছে ফল, আর সেই ফলনের সঙ্গে বড় হচ্ছে পরিবারের স্বপ্ন। এই বাগানটা করেছি, এখানে বাগানটা আমার 1.5 বিঘে। আমি ওপাশে আর একটা করেছি, সেটা চাই না, সেটা আমি 1 বিঘে করেছি, যাতে আমার এখান থেকে একটা ইনকাম বেরোয়, যাতে তার অসুবিধা না হয়। বাড়ি এসে সে কী করবে না করবে, দিশে পাবে না খুঁজে, বা হতাশ হয়ে যাবে, সেই জন্যই আমি এই বাগানটা করেছি। আসমার এই উদ্যোগে শুধু তার নিজের পরিবারই নয়, উপকৃত হচ্ছেন আরও কয়েকটি পরিবার। বাগানের পরিচর্যায় কাজ করছেন স্থানীয় কয়েকজন মানুষ, তাদেরও হয়েছে কর্মসংস্থান। বাগান থেকে আয় হলে আরও বড় পরিসরে কাজ করার স্বপ্ন দেখছেন আসমা। এই মেয়েটা বাগানটা তৈরি করেছে, আমাদের একটু ভালো হয়, সবাই মিলে আমরা কাজ করতে পারি। এখানে আমরা গরিব মানুষ, তার সাথে চলাফেরা করে আমাদেরও ভালো হয়। তার বাগানটাও সুন্দর হয়েছে, ফল তার বেশি, তারও লাভ হয় কিছু, আমাদেরও দেয়। আসমার এমন উদ্যোগে মুগ্ধ স্থানীয়রাও। তাদের মতে প্রবাসী স্বামীর পাঠানো অর্থকে ভবিষ্যতের সম্পদে পরিণত করার এই চিন্তা হতে পারে অন্যদের জন্য অনুকরণীয়। শুধু স্থানীয়রাই নন, দূর দূরান্ত থেকেও অনেকে আসছেন আসমার এই বাগান দেখতে। ঝিকরগাছার কাশীপুর গ্রামের নারী উদ্যোক্তা আসমা আক্তার 1.5 বিঘা জমির উপরে একটি মাল্টা বাগান করেছে। আমরা বিভিন্ন মাধ্যম থেকে তথ্য পাওয়ার পরে আসলে দেখতে আসলাম যে আসলে কেমন কি করছেন তিনি। তার কার্যক্রম দেখে আমাদের খুবই ভালো লাগলো, এবং তার যে অন্যান্য ক্ষেত থেকে তার ক্ষেতটা অনেক সুন্দর লাগলো আমাদের কাছে। আসমার এই পথ চলার সবচেয়ে কাছের সাক্ষী তার একমাত্র সন্তান নাইম। শুরুতে মায়ের এমন সিদ্ধান্তে রাগ হয়েছিল তার, কিন্তু আজ সেই রাগ বদলে গেছে গর্বে। যখন অন্য মানুষেরা ধান লাগাচ্ছিল, তখন আমার আম্মু বাগান তৈরি করছিল, গাছ লাগাতে ব্যস্ত ছিল, তখন আমার রাগ হচ্ছিল। এখন এই দেখেন থোকায় থোকায় ফল, এই দেখে খুব ভালো লাগছে। একজন প্রবাসী স্বামীর ঘাম ঝরানো উপার্জন আর একজন স্ত্রীর দূরদর্শী চিন্তা, এই দুইয়ের সমন্বয়ে গড়ে উঠেছে একটি পরিবারের ভবিষ্যৎ। আসমার বাগান এখন শুধু মাল্টা কমলার বাগান নয়, এটি হয়ে উঠেছে স্বপ্ন দেখার একটি গল্প।